মার্জিন অফ এরর বলে একটা কথা আছে, যে আপনি ভুলের মাসুল, আপনি বড় দেশ, বড় ইকোনমির সাইজ বড়, জিডিপি বেশি, এরা একটা ভুল করলো, $20-50 বিলিয়ন লস করে ফেললো, বা উল্টা পথে 2 বছর হাঁটলো, কিন্তু তার প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে, প্রতিষ্ঠানগুলি শক্ত, আবার 2 দিন পরে সোজা পথে আসে। বাংলাদেশের জন্য এই জিনিসগুলি এফোর্ডেবল না, কারণ অর্থনীতির সাইজ ছোট, আমরা যে জিনিসগুলি উৎপাদন করি সেগুলির সংখ্যা অত্যন্ত সীমিত, এখনো দেশটা মূলত আমদানি নির্ভর, আমাদের প্রতিষ্ঠানগুলির কোনো শক্ত ভিত্তি নাই, না জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা আছে, না পুলিশের উপর মানুষের আস্থা আছে, না যে সমস্ত সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান সেগুলির উপরে মানুষের আস্থা আছে, না বিভিন্ন পেশাজীবী সংগঠনের উপর মানুষের আস্থা আছে। ডাক্তাররা 2 ভাগ, সাংবাদিকরা 2 ভাগ, এমন কোনো পেশাজীবী নাই যারা ভাগে বিভক্ত। আপনি যদি একটা নেশন বিল্ডিং এর চিন্তা করেন, জাতি হিসাবে আগানোর চিন্তা করেন, তাহলে এই সমস্ত বিভক্তি আপনাকে পিছনের দিকে ঠেলে সামনের দিকে আগায়। এই যে আমরা 20-22 জন লোক বসে আছি আমাদের এখানে, আমাদের এক প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ একদিন ঢাকা থেকে সিলেটে আসবো, আমরা 2 জন ঢাকা এয়ারপোর্টে বসে, তো আরেক ভদ্রলোকের আমরা অপেক্ষা করছি। হান্নান শাহ সাহেব হিউমার ছিল ওনার, আমাকে বললেন, আচ্ছা মুক্তাদির বলো তো, যে একটা রুমে যদি 2 জন লোক থাকে, হান্নান আর মান্নান, ওনার নামও হান্নান ছিল, উনি বলছেন হান্নান আর মান্নান, তাহলে কয়টা গ্রুপ হবে? আমি একটু চিন্তা ভাবনা করে বললাম যে 2টা গ্রুপ হবে। উনি একটু হতাশা প্রকাশ করলেন যে না, তোমার দিয়ে হবে না, গ্রুপ হবে, একটা হবে হান্নান গ্রুপ, একটা হবে মান্নান গ্রুপ, আর একটা হবে হান্নান মান্নান ঐক্য জোট। এই কথাটা যিনি বলেছেন, ইনি আমার মতো সাধারণ মানুষ না, ইনি ব্রিগেডিয়ার হান্নান শাহ, যিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ড পরবর্তী মঞ্জুর বাহিনীকে রুখে দিয়েছিলেন এই পাশে, যিনি মন্ত্রী ছিলেন, পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য ছিলেন, এবং 1/11 সরকারের সময় শক্তভাবে বিএনপিতে ওনার জেলে যাওয়া পর্যন্ত ওনার অবস্থানটা বজায় রেখেছেন। যে কথাটার কারণে এই পুরান রেফারেন্সটা টেনে আনলাম, যে কোনো ছোট্ট মানুষের অংশের মধ্যেও বিভক্তি টানা খুব সোজা। এই যে আমরা মাত্র 20-25 জন লোক, এই 20-25 জন লোককে 4-5 ভাগে বিভক্ত করে ফেলার মধ্যে বিশ্বাস করেন এমন কোনো কষ্ট করা লাগবে না, কিন্তু কঠিন হলো এই 25 জন লোককে নিয়ে একত্রে চলা, এবং এই একত্রে চলার জন্য অনেক স্যাক্রিফাইস লাগে। যে বা যারা লিড করবে তাদের দোষারোপ নেয়ার সহ্য ক্ষমতা থাকতে হবে, গালি খাওয়ার মানসিকতা থাকতে হবে, স্যাক্রিফাইসের মানসিকতা থাকতে হবে। এই এতগুলি শর্তের বিনিময়ে আপনি 25টা লোকের ভিন্ন ভিন্ন রুচির, ভিন্ন ভিন্ন টেস্টের, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দানকারী 25টা লোককে এক রেখে চলতে পারবে। সুখের বিষয় হলো 54 বছরে আমাদের রাজনৈতিক দলগুলি এটলিস্ট এইটুক ক্ষেত্রে সম্মত হয়েছে যে বাংলাদেশে আগামী কোনোদিন আর কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না, প্রত্যেকটা নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। নাম্বার 1। নাম্বার 2, আগে এমপিরা এক একটা দল থেকে নির্বাচিত হতেন, কিন্তু সেই দলের ইচ্ছার বিরুদ্ধে কোনো অবস্থান নেই, সুযোগদের ছিল না, এবং শাস্তি ছিল অনেক কড়া। শুধু দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়া বা না দেয়া না, পার্লামেন্টে অনুপস্থিত থাকলে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সদস্যপদ চলে মানে এত হার্শ একটা আর্টিকেল 70 আমরা তৈরি করেছিলাম। তো এটাও সব রাজনৈতিক দল এখন এই উপলব্ধিতে এসেছে যে না, যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদেরকে আমরা শুধুমাত্র অনাস্থা, নো কনফিডেন্স মোশন আর বাজেট ছাড়া অন্য ক্ষেত্রে ফ্রি করে দেব। তারা যে কোনো আইন পাশের ক্ষেত্রে তার দলের পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নিতে পারবেন, ভোট দিতে পারবেন। এই সিলেটে অনেক ফ্রিল্যান্সার আছে, অনেকগুলি আইটি প্রতিষ্ঠান আছে যারা বাইরে থেকে কাজ করে এখানে কাজ তোলে। আমাদের লক্ষ্য হলো এই আইটি সংশ্লিষ্ট যে পেশাগুলি, এগুলির জন্য একটা রিয়েল এনভায়রনমেন্ট তৈরি করা,
একটা সরকারের পক্ষে যতভাবে এটাকে ইনসেন্টিভাইজ করা যায়, যতভাবে প্রমোট করা যায়, তা সবগুলি আমরা ইনশাল্লাহ করবো, যাতে আইটি সংশ্লিষ্ট পেশাগুলি সিলেক্টেড ফ্লারিশ করে।